আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে তেমন কুয়াশা ছিল না, সব কিছু মিলিয়ে আজকের ওয়েদার খুবই ভালো। তো বাচ্চারা এখানে খেলাধুলা করছিল জমির মধ্যে, তো সেটাই আমরা মা মেয়ে হচ্ছে বেলকনিতে আর কি দেখতেছিলাম, বেলকনিতে বসে। তো মেয়ে হচ্ছে দাঁড়িয়েছিল, তো আমি বসেছিলাম। তো যাই হোক, মা মেয়ে ভাবি আর কি সকালের মুহূর্তটা কাটাইতেছিলাম আর নাস্তাও করে নিয়েছি। তো সকালে হচ্ছে পরোটা ডিম ভাজি খেয়ে নিয়েছি। তো মেয়েকে হচ্ছে মেয়ের পছন্দের খাবার খাইয়ে দিয়েছি। যাই হোক, ছেলেকেও খাইয়ে দিয়ে নেবুলাইজ করে মেডিসিন খাইয়ে দিলাম। তো ছেলের এই অবস্থায় কি বলবো, এখনই হচ্ছে জ্বর উঠছে, আবার একটু জ্বর কমছে, আবার ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তো ওর অবস্থা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, আমি আর বুঝতে পারতেছি না এত এত মেডিসিন আমি কোথায় ওকে খাইয়ে দিতেছি। তো যাই হোক, তো সবই আল্লাহ তাআলার ইচ্ছে। তো আল্লাহ যখন যা ভালো মনে করেন তাই করেন, তো কিছুই করার নেই। তো আমাদের হাতে তো আর কিছু করার নেই, যতটুকু চেষ্টা করার আমি মা হয়ে আমি আমার মতো করে চেষ্টা করছি। তো কোনো কিছুতে আমি কোনো পরিবর্তন বুঝতেছি না আর কি। তো এদিকে আবার সকালে বাজার করে নিয়ে আসলো জমজমাট কিছু শীতের সকালের বাজার আর কি। যাই হোক, সেগুলি এখন আপনাদের মাঝে শেয়ার করব কি কি বাজার করে নিয়ে আসছে। আর শীতের সকালের এই বাজারগুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগে, আর এই সবজিগুলো খেতেও কিন্তু বেশ মজার হয়। তো শীতের সময় কিন্তু এই সবজিগুলো আর কি দেখা মিলে। যাই হোক, তো আমি একে একে হচ্ছে আর কি ডালা নিয়েছি কিছু। তো সেগুলোর মধ্যে হচ্ছে ব্যাগ থেকে একে একে বের করে নিতেছিলাম। তো এখানে 2 ব্যাগ ভর্তি কী কী বাজার নিয়ে আসছি সেগুলি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখা যাক কী কী বাজার নিয়ে আসলো। তো প্রত্যেকটা সবজি কিন্তু খুবই ফ্রেশ ছিল, যার জন্য দেখতেও ভালো লাগছে। আর এখানে আমি প্রথমে 2টা ডালা নিয়ে বসেছিলাম, পরে দেখলাম যে না 2 ডালাতে হবে না, তাই পরে আবার ডালা বের করে নিয়েছি। তো যাই হোক, এই যে মূলা দেখতে পারতেছেন, এটা দেখলেই না আমার মনে হয় 102 ডিগ্রি জ্বর চলে আসে। তো মূলা হচ্ছে আমার একদমই অপছন্দের একটা আর কি সবজি। যাই হোক, কিছুই করার নেই। আর একটা সময় হচ্ছে এই মূলাগুলো না ছিলিয়ে খেতাম, ভালো লাগতো। এখন কিন্তু সেগুলো মনেও চাই না। যাই হোক, একেকটা বয়সের একেকটা সময় একেকটা জিনিসের প্রতি একেকটা থাকে আর কি, ইন্টারেস্ট। তো যাই হোক, এদিকে হচ্ছে বাবার জন্য আর কি এই সবজিগুলো নিয়ে আসা। যেহেতু কিছু কিছু সবজি হচ্ছে বাবার খাওয়া নিষেধ, তো সেজন্য মূলা আর পেঁপে, তাছাড়া হচ্ছে বাঁধাকপি, মানে আরও অনেক কিছুই নিয়ে আসছে। তো যাই হোক, তো এগুলোই আর কি। তো এখানে আবার কিছু সবজি আছে খেতে পারবে, কিছু খেতে পারবে না। তো সেভাবে আর কি বাবার কথা মাথায় রেখে হচ্ছে সবজি বাজারটা করে নিয়েছে আর কি। তো এদিকে হচ্ছে আমি সব কিছুই আর কি একে একে ডালাতে বের করে রাখতেছিলাম। তো ভয়েস দেওয়ার পাশাপাশি তো বুঝতেই পারতেছেন কত দিক থেকে কত নয়েজ চলে আসে, এর জন্য হচ্ছে আমার ভয়েস কাট কাট করে দিতে হয়। তারপরেও কীভাবে যেন নয়েজগুলো চলে আসে আমি আর বুঝতে পারি না, যেহেতু বিকেলবেলা। তো এখানে হচ্ছে পাকা টমেটোও কিন্তু নিয়ে আসছে বাজার থেকে। যেহেতু বাবা হচ্ছে পাকা টমেটোটা খেতে পারবে না, তো সেজন্য বাবার জন্য আবার কাঁচা টমেটো নিয়ে আসছে। আর এইখানে যে ক্ষীরাগুলো দেখতে পারতেছেন, এইগুলো দেখে না আমার নানুর বাড়ির কথা অনেক মনে পড়তেছিল। যেহেতু নানুর বাড়িতে এইসবের জমি আছে আর কি, মানে এইসবের মানে এই ক্ষীরা, তাছাড়া এখানে যে সবজিগুলো দেখতে পারতেছেন প্রায় প্রত্যেকটা সবজির জমি করা হয় ওই অঞ্চল দিক দিয়ে। তো ওই কথাগুলি মনে পড়তেছিল আর কি। ছোটোবেলা যখন যেতাম তখন হচ্ছে গাছ থেকে পেড়ে পেড়ে আর কি সেগুলোকে লবণ মরিচ মাখিয়ে খেতাম, সবাই মিলে অনেক আড্ডা দিতাম, খুবই ভালো লাগতো। যাই হোক, সেই কথাগুলো মনে পড়ছিল আর কি এগুলো বের করতে করতে, তাই আর কি একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো যাই হোক, এখানে ছিল বাঁধাকপি, লেবু, ক্ষীরা, তাছাড়া কাঁচা টমেটো, ভেন্ডি। আর এই পাশে হচ্ছে পেঁপে, মূলা, বেগুন, মানে লম্বা বেগুন যেগুলো আর কি, যাই হোক কালো বেগুন যে যেটাই বলে থাকি না কেন। তো ফুলকপিও ছিল সাথে। তো এভাবে দেখা যাচ্ছে কি প্রায় অনেক ধরনের সবজি কিন্তু নিয়ে আসছে, আর সেই সাথে পাকা টমেটো নিয়ে আসছে। তো পাকা টমেটোটা হচ্ছে বাবার খাওয়া নিষেধ, যেহেতু নুডলস রান্না বা মুড়ি মাখা করতে গেলে সব কিছুতেই তো লাগে, সালাদ মেখে খেতে গেলেও। যাই হোক, তো সেজন্যই নিয়ে আসে। আর এখানে হচ্ছে কিছু ফ্রেশ মাছও কিন্তু নিয়ে আসছে। আর এই প্রত্যেকটা মাছই কিন্তু খুবই পছন্দের মাছ, আর দেশি মাছ। আর দেশি মাছগুলো না খেতে খুবই মজা লাগে। খেতে গেলে মনে হয় যেন 2 মিনিটেই খাওয়া যায়, কিন্তু বানাতে গেলে আর কি মেরুদণ্ড একদমই শেষ হয়ে যায়। যাই হোক, এখানে ছিল পাঁচমিশালি দেশি মাছ, মেরি মাছ, কই মাছ, ট্যাংরা, শিং, বাইন এগুলো। আর এই পাশে ছিল হচ্ছে কাইকা মাছ। যাই হোক, এগুলো নিয়ে আসছিল। আর সাথে হচ্ছে বড় মাছ আর কি নিয়ে আসছে। তো সেটাকে মা হচ্ছে আর কি এখানে ধুয়ে আবার প্যাকেট করে রাখতেছিল, যেহেতু ফ্রিজে রেখে দিবে। তো এগুলো ফ্রিজে রেখে হচ্ছে আর কি পরবর্তীতে হচ্ছে সেই মাছগুলো কেটে নিবে আর কি। তো যতটুকু পারবে ততটুকুই কেটে নিবে, যেহেতু আবার মানে দিনও ছোট ছোট দিনে তো বুঝতেই পারতেছেন সব কাজগুলো করতে আর কি সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো আমি আবার ছোট ভাইকে বলে দিয়েছিলাম যে যেন হচ্ছে আমার জন্য কিছু মেডিসিন নিয়ে আসে, সেই সাথে বাবার জন্য।
তো এখানে বাবার মেডিসিন আর আমার দুইজনের মেডিসিনই ছিল। তো আমি সেগুলো দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর বাবার মেডিসিনগুলো যেহেতু একদিন মিস করা যাবে না, তো সেই জন্যই আর কি আমি আবার বলে দিয়েছিলাম থাকতেই যেন নিয়ে আসে। যাই হোক, পরে মা আবার এই মাছগুলো নিয়ে ছাদে চলে আসছে, তো আমিও আসছিলাম। যেহেতু এই মাছগুলো কাটতে অনেক সময় লেগে যায়, তো সেই জন্যই আর কি সবাই মিলেমিশে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, পরে মা কিন্তু এই মাছ বানিয়ে নিয়ে এরপর রান্নাও করে নিয়েছে। যাই হোক, পরে আমরা কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছি সবাই মিলে। তো এদিকে ছোটো ভাই গিয়ে আবার বিকেলবেলা কতগুলো জলপাই নিয়ে আসছে। তো এই জলপাইগুলো দেখে আর কি আমার মেয়ে বলতেছিল যে নানু এই জলপাইগুলো দিয়ে কী করবে। তো মা বলতেছিল যে আচার বানাবে। তো যাই হোক, মেয়েগুলোকে ধরে ধরে দেখতেছিল, তার খুবই ভালো লাগছিল আর কি, এগুলো নিয়ে একটু খেলা করছিল। তো যাই হোক, একটা সময় জলপাই অনেক খেতে পারতাম, এখন একদমই খেতে পারি না, দাঁত একদমই টক হয়ে যায়। যদি আচার বানাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখা যাক পরে কি হয়। তো এদিকে হচ্ছে আবার সন্ধ্যাবেলা আর কি, তো বোন এখানে আবার এই তো মুড়ি মাখা করে নিয়েছে, কাজিনরা আসছিল। তো সবাই মিলে একসাথে বসছি আর কি মুড়ি মাখাটা খেতে। তো আজকে মুড়ি মাখাটা খেতে না খুবই মজা হয়েছে। তো আজকে তেমন একটা জাল দিইনি, যেহেতু ওই দিনই হচ্ছে জাল খেয়ে অবস্থা সবারই খারাপ হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, সবাই মিলেমিশে মজা করেই খাইতেছিলাম। তো এখনও পর্যন্ত যারা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো জানি না আপুদের কেন এত কষ্ট হয়, আমি তো সবার ভিডিওই হচ্ছে ফুল ওয়াচ করে এবং লাইক দিয়ে বেরিয়ে যাই যাদের ভিডিওই দেখি। তো যতজনই হচ্ছে আমার ভিডিও দেখেন, এর মধ্যে যদি আপনারা হাফ জন হচ্ছে আর কি, মানে দেখা যায় যে কি 100 জন দেখেন, তো এর মধ্যে যদি আপনারা 50 জন যদি লাইক দেন তাও তো হয়, আপনার কেউই হচ্ছে লাইক দিতে চান না। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন লাইক দিয়ে দেখার জন্য। আর এদিকে হচ্ছে মা আবার শীতের কাপড়গুলো বের করে নিতেছিল, যেহেতু শীত চলে আসছে, তো সেজন্যই আর কি। তো সবাইকে দেখিয়ে আর কি দেখাইতেছিল যে কে কোনটা রাখবে আর কি, কে কোনটা পরবে। তো আমি আমারটা বলতেছিলাম। তো বাচ্চাদের কাপড় ছিল এখানে, তো সবগুলি হচ্ছে মা এখানে আর কি বের করে রাখতেছিল। তো যাই হোক, যেহেতু এখন দিন যত যাবে ততই হচ্ছে শীত বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।